ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا قدوتنا رؤوفنا ورحيمنا مولانا محمدا عبد الله ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله جل مجده في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. الله أكبر. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون. والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس
الفردوس هم فيها خالدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مرحبا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا الآمر والناهي فلا أحد أبر في قولي لا منه ولا نعمي اللهم مولانا محمد وعلى آل سيدنا ঐতিহ্যবাহী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রহিমা বিবি মহিলা মাদ্রাসার ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে মুহতারাম ওয়াজিবুল ইহতারাম উলামা হাদরাত আজিজ তুলাবা অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা আমার ছোট ছোট স্নেহের বন্ধুরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরকতময় রজব মাসের এক বরকতময় মুহূর্তে আমাদেরকে মাটির বিছানায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আসা ও বসার মতো যে তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দিয়েছেন, আসুন একবার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের জবান খুলে উচ্চকণ্ঠে আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বেশমার দরুদ ও সালাম আল্লাহর প্যারা নবী, নবীদের নবী, তাজদারে মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, আনিসিল গরিবিন, রাহাতিল আশিকিন, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, সরকারে দু জাহা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়িনা শফিঈনা মাওলানা মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কদম মোবারকে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ পাক আমাদের নাম ধরে ধরে তার হাবিবের খেদমতে মদিনাতুত তয়্যিবাতে আমাদের দুরুদের খবরটুকু যেন পৌঁছাইয়া দেন। আওয়াজ খুলে বলি আমিন। প্যারা হাজিরিন,
আপনারা সম্ভবত সকাল 10 ঘটিকা থেকে ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর শুনছেন, আলোচনা শুনছেন, উপকৃত হয়েছেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে বসেছি। আল্লাহ পাক যদি আমাকে কিছু করুণা করে, দয়া করে কিছু কথা আপনাদের সামনে বলার মতো তৌফিক ভিক্ষা দেন, আপনাদেরকেও শোনার মতো, বোঝার মতো ধৈর্য ধরার তৌফিক দেন, আমরা নামাজ সম্পর্কে কিছু কথা বলে আপনাদের দোয়া নিয়ে সকলে মিলে দোয়া করে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, বলি আমিন। কিছু সময়ের ভিতরে আপনারা উঠে যাবেন তো? হ্যাঁ, এরকম নিয়ত আছে না? আমরা আপনাদের মেহমান, আপনারা যদি উঠা বসা করেন তাহলে যিনি বক্তা হয়ে আসেন তিনি খুব নিজে নিজে বেইজ্জতি অনুভব করেন, যে দেখেন মানুষ কেমন যেন উঠতেছে বসতেছে। এজন্য দয়া করে আমরা যারা বসে আছি, কষ্ট হচ্ছে আমি জানি, এই শীতের মধ্যে যে আপনারা যে ত্যাগ করে এই মাটির বিছানায় বসে আছেন, নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য এর মধ্যে থাকতে পারে না। কারণ ওয়াজ শেষে যাওয়ার সময় আপনাদের কি কাউকে 500 টাকা করে দেওয়া হবে? এটা কোনো ঘোষণা নাই। সিন্নিও আছে কিনা আল্লাহ জানেন। হ্যাঁ, তারপরেও আসেন সিন্নি? হ্যাঁ, সিন্নি আস। তো সিন্নি থাকলে তো ওই গভীর রাতে দেওয়া হবে। আপনারা এখন বসে আছেন, 10টাও বাজে নাই, তার মানে এখন আমরা দুনিয়ার কোনো কিছুর লোভে বসি নাই, বসেছি একজনের সন্তুষ্টির জন্যে। আওয়াজ খুলে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা বসেছি। প্যারা হাজিরিন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা থেকে আমি 11খানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পুরো আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো সময়ও নাই, সম্ভবও না। আল্লাহ তাআলা তার কোরআনে কারীমে মানব জাতিকে ভাগ করেছেন 3 ভাগে। আমার কথা বুঝলে বলেন তো কয় ভাগে? এক ভাগের নাম আল্লাহ দিয়েছেন মুমিন, আরেক ভাগের নাম আল্লাহ দিয়েছেন কাফের, আরেক ভাগের নাম আল্লাহ দিয়েছেন মুনাফিক। কয় ভাগ? আমরা কোন ভাগে আছি? আসতে বললেন কেন? জোরে বলেন। আল্লাহ মুমিনদের জন্য কোরআনে স্পেশালি একটা সূরা দিয়েছেন, নাম দিয়েছেন সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য আল্লাহ একটা সূরা দিয়েছেন সূরাতুল কাফিরুন। পারেন না? কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আবার ভালো মুমিনও না, ভালো বেঈমানও না, মাঝামাঝি যার অবস্থান তাকে আমরা বলি মুনাফিক। কি বলি? না এদার না ওদার, দরমিয়ান মে সদর বদর। এ পাশেও না ও পাশেও না, খাঁটি মুমিনও না খাঁটি বেঈমানও না, মাঝামাঝি। ওই যে দেখবেন ছাগল যখন ডাকে, আপনাদের এলাকায় কি বলে জানি না, ছাগল যখন ডাকে তখন যাকে পায় তার কাছে একবার যায়। মুনাফিকের কন্ডিশনটা হচ্ছে এ পাশেও একবার যায়, ও পাশেও একবার যায়। মুনাফিককে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, নাম দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। কি নাম? সূরাতুল মুমিনুন থেকে আমরা মুমিনদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সফলতা, মানব জাতির সফলতা, পূর্ণাঙ্গতা, মানব জাতির শ্রেষ্ঠত্ব আর মর্যাদার মাপকাঠি রেখেছেন একটা জিনিসের মধ্যে। ধনের মধ্যে নয়, ক্ষমতার বাহাদুরির মধ্যে নয়, চেহারার সৌন্দর্যের মধ্যে নয়, বংশ গৌরবের মধ্যে নয়, বিদ্যা বুদ্ধির মধ্যে নয়। আল্লাহ পাক মানব জাতির সফলতা একটা জিনিসের মধ্যে তিনি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই সফলতার জিনিসটার নাম দিয়েছেন ঈমান। সুবহানাল্লাহ। মানুষের সফলতার মানদণ্ড
ক্ষমতা? মাতেন না কেন? ক্ষমতা, জ্ঞান, গোষ্ঠী কার লাঠি বেশি সেটা না। মানুষের সফলতার মানদণ্ড আল্লাহর ভাষায় সেটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। যার ঈমান আছে সে সফল, যার ঈমান নাই ক্ষমতা থাকতে পারে, চেহারা সুন্দর থাকতে পারে, নাদুস নদুস হতে পারে, দুনিয়ার অনেক উচ্চ মানের শিক্ষা সনদ থাকতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তার বিন্দু বিসর্গ কোনো সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, বাহাদুরি নেই। সুবহানাল্লাহ বলে। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 23 নং পারায় 23 নম্বর সূরা 18তম পারায় আল্লাহ সূরাতুল মুমিনুন আমাদেরকে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে বিভিন্নভাবে তিনি নাজিল করতেন। কখনো কোরআন নবীজির কাছে আসতো, মনে হতো মিসলা সালসালাতিল জারাস। নবীজি কখনো শুনতেন ঘণ্টা ধ্বনির আওয়াজের মতো। আল্লাহ নবী এই ঘণ্টা ধ্বনির আওয়াজ থেকে ওহী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। স্কুল মাদ্রাসায় ঘণ্টা হয় না, এক পিরিয়ডের পরে আরেক পিরিয়ডে একটা করে বেল বাজানো হয়। নবীজির কাছে মাঝে মধ্যে ওহী আসতো, বেলের আওয়াজ হইতো। আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের অন্তরের মধ্যে ইলকা করতেন। আবার কখনো দাওয়িউন কা দাওয়িউন নাহলে, মৌমাছি যেমন ভনবন ভনবন করে ওই রকম ভনবন ভনবন আওয়াজে নবীজির কাছে ওহী আসতো। সুবহানাল্লাহ। কখনো জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর খেদমতে আসতেন মানুষের আকৃতিতে। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, নাম ছিল দাহিয়াতুল কলব। কি নাম? দাহিয়াতুল কলবি। এই সাহাবীর আকৃতি ধরে আল্লাহর হাবিবের কাছে মাঝে মধ্যে হযরতে জিবরাইল আসতেন ওহী নিয়ে। মাঝে মধ্যে আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো। নবীজি ঘুমের মধ্যে আরামে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচণ্ড শীতের রাত, কনকনে ঠান্ডা, আমরা লেপ গায়ে দিয়া, কম্বল গায়ে দিয়া, মুড়ি দিয়া ঘুমিয়ে আছি প্রচণ্ড ঠান্ডার কারণে। সেই প্রচণ্ড শীতেও দেখতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকের মধ্যে বিন্দু বিন্দু হীরা মণি মুক্তার কণার মতো ঘাম রাসূলুল্লাহর কপাল মুবারক থেকে বেয়ে বেয়ে পড়তো। আমরা বুঝতে পেতাম আল্লাহর হাবিবের উপরে ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কয়েকটা পদ্ধতি বললাম। কখনো ঘণ্টার আওয়াজে, কখনো নবীজির অন্তরে, কখনো মানুষের আকৃতিতে, কখনো জিবরাইল সরাসরি তার নিজের আকৃতিতে, কখনো মৌমাছির সাউন্ডে আল্লাহর নবীর কাছে ওহী আসত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। এমন সময় হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলেন, নাহনু নাসমাউ দাওয়িউন কা দাওয়িউন নাহলে, আমরা মৌমাছির ভনবন ভনবন আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কোথাও মৌমাছি নাই। হঠাৎ করে দেখলাম ফাস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কিবলা, আল্লাহর হাবিব কিবলার দিকে ফিরে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ধ্যানের মধ্যে বসে থাকলেন। আমাদের জানা ছিল যে এইভাবে নবীজি ধ্যান করা মানেই ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ ধ্যানের পরে আল্লাহর হাবিব মাথা উঠালেন, মুচকি মুচকি হাসি দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 10টা আয়াত আমার উপরে নাজিল করেছেন।
এই 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন নেককার মুমিনদের 7টা গুণের কথা তিনি বলেছেন। সুবহানাল্লাহ। ওই গুণগুলো যে মুমিন অর্জন করবে আল্লাহ তাআলা তার ফলাফল আগেই ঘোষণা করে দিয়েছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। এরাই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার। সুবহানাল্লাহ বলবেন। এখন কি আপনারা শুনতে চান যে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বা উত্তরাধিকার হইতে হলে কি গুণের দরকার? এই গুণগুলো কি আপনারা শুনতে চান? তাহলে আমরা কোরআন থেকে শুনি, ঠিক আছে? পৃথিবীর একটা মাত্র কিতাব আছে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজিরা। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যে কিতাব থেকে যদি কেউ কথা বলে এর চাইতে মহাসত্য, ধ্রুব সত্য, সত্যের সত্য আর কোনো কথা হতে পারে না, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যদি কেউ বিচার করে এর চাইতে ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ আর বিচার হতে পারে না। আর কোরআন দিয়ে যদি কেউ আমল করে, ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যদি কেউ আমল করে এই আমলের প্রতিদান তার জন্য সুনিশ্চিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহাল মুমিনুন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিন যারা তারাই সফল। সুবহানাল্লাহ। আরবিতে কাদ এটা একটা তাকিদের জন্য ব্যবহার হয়, তাকিদ বুঝায়, অবশ্যই এই অর্থ দেয়। আবার আফলাহা যখন মাজির ওজনে আছে, ওলামায়ে কেরাম বুঝবেন, তখন এই আফলাহাটাও আরেকটা তাকিদ হিসাবে আসে। আল্লাহ তাআলা এখানে 2টা তাকিদ দিয়া, গুরুত্ব দিয়া, দৃঢ়তা দিয়া আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই মুমিন যারা তারাই সফল। সুবহানাল্লাহ। কোন মুমিন? এরপরে আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন তারাই সফল যারা ভয় নিয়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ভয় নিয়া নামাজ আদায় করে। এইটার উপরে আমাদের কিছু কথা, যেহেতু আমাকে নামাজের বিষয়ে কথা বলতে দেওয়া হয়েছে। বলেন তো, আমরা যদি কারো উপরে মামলা হয়, ম্যাজিস্ট্রেটের সামনে আমাদের হাজির হতে হয়, আমাদের যদি সুপ্রিম কোর্টে যেতে হয়, কোর্টে যখন যাই আমরা কি বীর বাহাদুরের মতো যাই নাকি আমাদের অন্তরে একটা ভয় নিয়ে যাই? ভয় নিয়ে যাই। মুমিন যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ তাআলার সামনে হাজিরার জন্য নিজেকে সাবমিশন করে, সাবমিটেড করে, তখন সে অন্তরের মধ্যে ভয় নিয়া, শঙ্কা নিয়া, খৌফ নিয়া আল্লাহর দরবারে নিজেকে সে উপস্থাপন করে। বলেন সুবহানাল্লাহ। ভয় নিয়া কিভাবে আপনি আল্লাহর দরবারে হাজির হবেন? আপনি যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থেকে থাকে তাহলে আপনার নামাজ হবে এক ধরনের নামাজ, আর যদি আপনার অন্তরে ভয় না থাকে নামাজ হবে আরেক ধরনের নামাজ। অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, নামাজ কি কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা যদি কোনো ইমানদার একবার চিন্তা করে তাহলে তার জীবনে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা যখনই নামাজ ফরজ করেছেন, এরপর থেকে রাসূলুল্লাহ প্রায় বলতেন
আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমার চক্ষু, আমার দিল, আমার অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। মুমিন যখন বিপদে পড়ে তখন সে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। দলিল কি? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অর্থ কি? হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ইমানদার বিপদে পড়লে আল্লাহর দরবারে নামাজ পড়ে। আল্লাহর হাবিব দুনিয়ায় যতদিন ছিলেন 23 বছর নামাজ আদায় করেছেন, নামাজের তাকিদ দিয়েছেন, নামাজময় জিন্দেগি তিনি পরিচালনা করেছেন। আল্লাহর হাবিব অসুস্থ, দাঁড়াতে পারেন না, নবীজিকে জাদু করা হয়েছে। নবীজিরে জাদু করা হয়েছে, এটা আপনারা জানেননি? মাতুন না, নবীজিরেও জাদু করা হয়েছিল। নবীজিরে জাদু করা হয়েছে, দাঁড়াতে পারেন না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কাঁধের উপরে বর করে মসজিদে গিয়ে বসে বসে জামাতে শরীক হয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার হুশ আসে, একবার বেহুশ হয়ে যান। হুশ যখন আসে তখন তিনি বলেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। তার মানে রাসূলুল্লাহর পুরা জীবনটাই তিনি নামাজের গুরুত্ব দিয়েছেন। পুরা জীবন নামাজের গুরুত্ব দিয়েছেন। এই যে আমাদের বিল্ডিংটা আছে, এই আমাদের প্যান্ডেলটা আছে, পুরা প্যান্ডেলটা কিন্তু কয়েকটা খুঁটির উপর দাঁড়ায় আছে, ঠিক না? আমরা যে ধর্মের উপরে আছি, আমাদের ধর্মটাও 5টা খুঁটির উপরে আছে। কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা ভিত্তির উপরে ইসলাম টিকে আছে। ঈমানের পরেই হচ্ছে নামাজ। ঈমানের পরেই কি? নামাজ। আল্লাহর হাবিব পুরা জীবন নামাজের ওয়াজ করলেন, নামাজ পড়লেন, নামাজের তাকিদ দিলেন, নামাজ শিক্ষা দিলেন, নামাজ পড়ালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমল দেখে রাসূলুল্লাহর একজন সাহাবী, যাকে আমরা সকলেই চিনি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, একদিন ফজরের নামাজে ইমামতি করা অবস্থায় এক কাফির তাকে হত্যা করেছিল, আপনারা জানা আছে হয়তো। আল্লাহর হাবিবের কাছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসলো, এসে বলল, ওগো আমিরুল মুমিনিন, আমি একজন দাস, আমার মালিক আমার উপরে প্রতিদিন এমন পয়সা দাবি করে যেটা আমার দেওয়ার মতো সক্ষমতা নাই। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, কি পরিমাণ? অনেক বেশি। তুমি কি করো? সে বলল, আমি যুদ্ধের অস্ত্র বানাই, তরবারি বানাই, খঞ্জর বানাই। হযরতে ওমর বললেন, কি পরিমাণ? সে পরিমাণ বলল। ওমর বললেন, না, তোমার মালিক যেটা তোমার উপর নির্ধারণ করেছে এটা ইনসাফপূর্ণ, কারণ যে খঞ্জর বানাতে পারে তার অনেক পয়সা। লোকটা ছিল কাফের, আবু লুলু আল মাজুসি। সে বলল, আপনি আমার উপর বেইনসাফি করেছেন, চলে গেল। উদ্দেশ্য হলো, উমর আমার যেহেতু বিরুদ্ধে কথা বলেছেন, আমি কোনো এক সুযোগে উমরকে মেরে ফেলবো, নাউজুবিল্লাহ বলে। সে চলে গেল। বাড়িতে গিয়ে একটা খঞ্জর বানালো। খঞ্জরটা এরকম, খঞ্জর মানে ছোট চাকুকে বলা হয় খঞ্জর। সে একটা চাকু বানালো, এই দিকেও ধারালো, ওই দিকেও দাঁড়ালো, মধ্যখানে হাত দিয়ে ধরার মতো একটা জায়গা রাখলো। ওটা নিয়ে একদিন ফজরের নামাজে, কানু ইউসাল্লুনা ফিল গালাস, ওই যুগে অন্ধকারে ফজরের নামাজ তারা পড়তেন। সে অন্ধকারে একটা বুরনুস পরে, ওই রকম মাথাওয়ালা হুডির মতো যে জ্যাকেট আছে, জ্যাকেট পরে বুরকার মতো একটা ড্রেস পরে ফজরের নামাজে আসছে। আসলে কি সে ইমানদার না বেঈমান? বেঈমান। নামাজে এসে পিছনের খাতারে দাঁড়াইছে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছেন, সে আস্তে আস্তে করে অন্ধকারে নাভি আর পেটের মধ্যে একসাথে 3টা ঘা মারছে, নাউজুবিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় পড়ে গেলেন।
পিছন থেকে একজন সামনে বাড়লেন, জামাত পূর্ণ করলেন। ওইদিকে আবু লুলু আল মাজুসি বের হওয়ার জন্য দৌড় দিল। ডান থেকে বাম থেকে অনেকেই তারে আটকানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু তার দুমুখু খঞ্জর দিয়ে ডানে বামে এভাবে আঘাত করে করে যখন সামনে যাচ্ছিল, 7 থেকে 10 জন জায়গার মধ্যে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন আঘাতে। একজন চিন্তা করলেন এভাবে তারে আটকানো যাবে না, গায়ের জামা খুলে তার পায়ের মধ্যে ঢিল মারলেন। ওই জামার মধ্যে সে পেঁচ খেয়ে হুচট খেয়ে পড়ে গেল। দেখলো আর বাঁচার কোনো উপায় নাই, নিজের খঞ্জর দিয়ে নিজের বুকের মধ্যে আঘাত করতে করতে আত্মহত্যা করে মারা গেল। বলেন নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নেওয়া হলো, ডাক্তার আসলো, চিকিৎসা করানো হলো। মুখের মধ্যে দুধ দেওয়া হয়, যেখানে ঘা লাগছে ওইখান দিয়ে বের হয়ে চলে যায়, নাভি দিয়া বের হয়ে চলে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরল। হুশ ফিরার পরে প্রথমে যে কথাটা বলেছেন, এটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মনে করেন আমাকে যদি এরকম কেউ ঘা মারত, তো হুশ ফিরার পরে আমি কি বলতাম, আপনি কি বলতেন? আমরা বলতাম যে খেয়ে মারছে আমারে, পাতুন না? হ্যাঁ, আমি এখন কোথায় আছি? আমার ব্যাংকে এত টাকা আছে, যদি মারা যায় আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে? এই টেনশনগুলো আমাদের থাকতো কি থাকতো না বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কোনো কিছু বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসাল্লান নাস, আমি যে ফজরের নামাজের 1 রাকাত শেষ করে 2য় রাকাত শুরু করেছিলাম, ওই 2য় রাকাত তো আমি পূর্ণ করতে পারি নাই। 2য় রাকাত কি লোকেরা পূর্ণ করেছিল কিনা? সুবহানাল্লাহ। লোকেরা পূর্ণ করছে কিনা? বলা হলো হ্যাঁ, সকলে আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তৃপ্তি পেলাম, আমি খুশি হলাম। এটা ছিল সাহাবায়ে কেরামের নামাজের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর নামাজের প্রতি ভালোবাসা। এই 2টা উদাহরণ দিলাম। এখন আসেন, নামাজটা আমাদের জীবনে এমন একটা রুটিন যে আপনি যদি নিজেরে মুমিন বলেন তাহলে আপনার নামাজ লাগবে, যদি মুমিন পরিচয় আপনি দেন তাহলে আপনার নামাজ লাগবে। যদি আপনি মুমিন না হন, আপনার নামাজের কোনো প্রয়োজন নেই। কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার আর বেঈমানের মধ্যে তফাৎটা নামাজে। ইমানদার নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না। সিম্পল কথা, কিন্তু কত গুরুত্বপূর্ণ। এই নামাজের মধ্যে আমাদের মনোযোগ আসে না। এই কথাটা দিয়ে আমার মূল কথা। আমরা নামাজে কেন মনোযোগ আসে না? 1 নাম্বার কারণ হলো আমরা নামাজকে মনে করি অন্যান্য আমার কাজের মতো একটা কাজ। নামাজকে এটা মনে করি না যে নামাজটা হচ্ছে দুজাহানের তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি রব্বুল কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, যিনি আমার মালিক, আমার খালিক, যিনি আমার পালন কর্তা, লালন কর্তা, যিনি আমাকে জান্নাতে দেওয়ার ক্ষমতা রাখেন, দুজকেও নিক্ষেপ করার মতো ক্ষমতা রাখেন, তার সামনে আমার প্রেজেন্টেশন। সুতরাং এটা মনে নিয়ে যদি আমরা নামাজ পড়তাম, আমাদের নামাজ একরকম হইতো। কথা বলেন? আমরা কি করি যে এই তো আমার রুটিনে নামাজ আছে। এজন্য নামাজের প্রথম শর্ত হলো আমরা যখন নামাজে দাঁড়াবো, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ইমানদার যারা, তারা নামাজে যখন দাঁড়ায় তখন আল্লাহর প্রতি ভয় নিয়া, আল্লাহর প্রতি ডর নিয়ে সে নামাজের মধ্যে দাঁড়ায়। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজের মধ্যে অ্যাটেনশন, মনোযোগ আনার অন্যতম শর্ত হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন মনে করবেন যে এটা আমার জীবনের হয়তো শেষ নামাজ। এমনও হতে পারে আমরা যারা আজকে এশার নামাজ পড়েছি, ফজরের আগে যদি আমাদের মরণ হয়ে যায়, ঘুমানোর পরে আমরা যদি জাগি তাহলে আমাদের জন্য হবে সকাল, আর যদি না জাগি তাহলে আমাদের জন্য হবে পরকাল। ঠিক কিনা? ঘুম থেকে জাগলে সকাল, না জাগলে পরকাল। এমনও হতে পারে আজকের এশার নামাজ আমাদের কারো জীবনের শেষ নামাজ। এজন্য নবীজি বলেছেন সল্লু সলাতাল মুআদ্দা,
তোমরা যখন নামাজে দাঁড়াবা মনে করবা যে এটা আমার জীবনের শেষ নামাজ। মনে করেন আমার কেউ বলল যে আজকে রাত 11টার সময় তোমার মৃত্যু হবে, এর আগে তুমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবে। আমি এই 2 রাকাত নামাজ যেন তেনভাবে পড়বো নাকি খুব মনোযোগের সাথে পড়বো? কারণ কি, যে এটা আমার আল্লাহর সাথে শেষ মোলাকাত, আমি আর সিজদা দিতে পারবো না, এজন্য আমার নামাজে মনোযোগ আসবে। রাসূলুল্লাহ বলেছেন, নামাজে যদি মনোযোগ আনতে চাও তাহলে নামাজে দাঁড়ানোর সময় মনে করবা যে এটা আমার জীবনের শেষ নামাজ। 1 নাম্বার মনোযোগ বাড়ানোর কৌশল। 2 নাম্বার মনোযোগ বাড়ানোর কৌশল হলো, নামাজে যখন দাঁড়াবেন, আমার কথা কি শোনা যায়? নামাজে যখন দাঁড়াবেন, আমরা যখন দাঁড়াই কিয়াম অবস্থায় আমাদের চোখ কোন দিকে থাকে? মাতেন না, সিজদার জায়গার দিকে। কোন দিকে? সাহাবায়ে কেরাম আগে নামাজে দাঁড়াইয়া উপর দিকে তাকাইতেন, উপর দিকে অনেক সময় তাকাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াত নাজিল করলেন যখন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াত নাজিল করার পর থেকে আর কোন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এদিক ওদিক উপর দিক কোনো দিকে তাকান নাই। মৃত্যু পর্যন্ত তারা সিজদার জায়গার দিকে, নামাজের জায়গার দিকে তাকাতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কিয়াম করব সিজদার জায়গার দিকে তাকাবো, যখন আমরা রুকুতে যাব তখন আমরা দুই পায়ের মধ্যবর্তী জায়গার দিকে তাকাবো, যখন আমরা সিজদায় যাব তখন আমরা আমাদের নাকের দিকে তাকাবো, যখন আমরা সিজদা থেকে উঠে বসবো তখন আমাদের চোখ আমাদের কুলের দিকে থাকবে, যখন আমরা সালাম ফিরাবো এই দিকে আমাদের চোখ থাকবে, ওই দিকে চোখ থাকবে। যদি এই বিষয়গুলো খেয়াল করে নামাজ পড়তে পারেন, ভাই নামাজে আপনার মন অন্য দিকে যাবে না। কারণ আপনার চোখকে তো আপনি একটা চাকরি দিয়ে রাখছেন, চোখকে যদি আপনি চাকরি ছাড়া রেখে দেন তাহলে চোখ দেখবে কোন গাড়ি সুন্দর, হ্যাঁ কোন মোটরসাইকেল সুন্দর, কার মাথায় কোন টুপি আছে, হ্যাঁ কে নামাজে কিভাবে হাত রাখতেছে পা রাখতেছে। এজন্য চোখকে একটা দায়িত্ব দিতে হবে। 3 নাম্বার নামাজে মনোযোগ বাড়ানোর 3 নম্বর কৌশল হলো, বলেন তো আমরা যতদিন থেকে নামাজ শুরু করছি নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া সুবহানাকা পড়ার পরে কোন সূরা পড়ি? মাতলা না, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ি। কোন সূরা পড়ি? এখানে আমরা যারা আছি, যে কয়েকজন আছি, যদি আমাদের একটা প্রতিযোগিতা নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয় কাগজ দিয়া কলম দিয়া অথবা ভাইভা সিস্টেমে, যে আমরা সূরা ফাতিহার অর্থ বলবো, বলেন তো আমরা কয়জন ঠিকঠাক মতো সূরা ফাতিহার অর্থ বলতে পারবো? আল্লাহ 40 বছর 50 বছর 60 বছর এত বছর থেকে আমি নামাজ পড়ছি, প্রতিদিন আল্লাহর কাছে কতবার কত রাকাতে আমি সূরা ফাতিহা পড়ি, অথচ একটা সূরা ফাতিহার অর্থ আমি সারা জীবনে শিখলাম না। আমি কেমন মুমিন? আমি কি সেই মুমিন হতে পেরেছি? আল্লাহ তাআলা যেই মুমিনের কথা বললেন যে কাদ আফলাহাল মুমিনুন, সফলকাম সেই মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তার নামাজ বিনয়ের সাথে পড়ে, ভয়ের সাথে পড়ে, আল্লাহর ডর খৌফ অন্তরে নিয়ে পড়ে। আমি কি সেই মুমিন হতে পেরেছি? আলহামদুলিল্লাহর অর্থ আমরা কয়জন জানি? নামাজে মনোযোগ কেন আসে না? কারণ আমরা তো কি পড়তেছি তাও বুঝি না। পাগল দেখবেন অনেক কথা বলে বলে রাস্তা দিয়ে হাঁটে, তার মধ্যে আর আমার মধ্যে ওই রকম তফাৎ নাই। সেও যদিও তারই বলার মধ্যে সওয়াব নাই, কিন্তু আমার আলহামদুলিল্লাহ অর্থ না জানলেও বলার মধ্যে সওয়াব আছে না নাই? সওয়াব আছে, কিন্তু অর্থটা জানার কি দরকার ছিল না? ছিল না। সারা জীবন আমি বললাম সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সারা জীবন সিজদাতে বললাম সুবহান রাব্বিয়াল আ'লা, কিন্তু একটা দিন অর্থ জানলাম না। এটা আমার ব্যর্থতা। এজন্য আসুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি? সব প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। আর রহমানির রহিম, যিনি দয়াময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি আল্লাহ, কেবলমাত্র আমরা তোমারই সাহায্য চাই আল্লাহ। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের উপরে আপনি নেয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনি রাগ করে আছেন,
যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন, আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। এই কথা বলার পরে ইমাম সাহেব যখন বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা তখন কি বলি? কোন আল্লাহর বান্দা ইমামের আমিন বলার সঙ্গে সঙ্গে মুসল্লিয়ানে কেরাম যখন আমিন বলে, ইমাম মুসল্লিদের আমিনের সঙ্গে আল্লাহর ফেরেশতারাও আমিন বলেন, ওই আমিন দুইটা যখন একত্র হয়ে যায়, আল্লাহর বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মুহূর্তে মাফ করে দেন। তাহলে নামাজের মধ্যে সূরা ফাতিহা যেটা আমরা সারা জীবন পড়লাম, এটার অর্থ জানার দরকার আছে না নাই? আপনারা আমার মাথায় বেজার হইরা নি আলহামদুলিল্লাহর অর্থ জানার দরকার আছে নি? অর্থটা জানেন যেন, যদি পড়া জানেন না, শিখতে কষ্ট হয়, অন্তত মোবাইলের মধ্যে আলহামদুলিল্লাহ সূরার অর্থ আপনার নাতিরে কোন জানি সে ইউটিউবও বার করে দিলেইব, আপনি শুনবা, শুনিও নেই খেলিবা। সুবহান রাব্বিয়াল আযীম আমরা যে রুকুতে যাওয়ার পরে পড়ি, অর্থ কি? সুবহান অর্থ কি? মহাপবিত্র। সুবহান অর্থ কি? মহাপবিত্র। রব্বিয়াল আযীম, আমার সুমহান রব, তিনি মহাপবিত্র। সুবহানাল্লাহ। আমরা যখন সিজদায় যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আলা, আমার রব সুউচ্চ সুমহান, তিনি মহাপবিত্র। আমি আমার বান্দা হিসাবে আমার যতটুকু ক্ষমতা ছিল আমি সবার নিচে গিয়া মাটিতে আমার কপাল লাগাইয়া আল্লাহর এই স্বীকার দিলাম যে আল্লাহ, আমি হলাম সবার নিচে আর তুমি আল্লাহ হলা সবার উপরে। বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, এগুলোর অর্থ মুখস্থ করবেন। সামিআ আল্লাহু লিমান হামিদা অর্থ কি? সামিআ আল্লাহু, আল্লাহ শুনেন, লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুনেন যে তার প্রশংসা করে। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার অর্থ কি? মাতন না, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। এই কথাগুলোর অর্থ আপনি যখন জানবেন, তখন নামাজে আপনার মনোযোগ আসবে না আসবে না? মক্কার ইমাম সাহেবদেরকে দেখবেন, তারা যখন তিলাওয়াত করে, তিলাওয়াতের মধ্যে কখনো কান্না করে। কেন? কারণ তারা বুঝে এই আয়াতের মধ্যে আল্লাহ কি আযাবের কথা বলেছেন, অর্থ তারা বুঝে। এজন্য আমরা অর্থ বুঝে যদি নামাজ পড়ি, ওই নামাজ আমাদেরকে শান্তি দেবে। প্যারা হাজিরিন, ওয়াজ জীবনে বহুত শুনছেন, ওয়াজ জীবনে বহুত শুনেন। আমি কিছু মাসালা নামাজ সম্পর্কে হইয়া শেষ করিলাম 10:30টায়। 10:30টায় না, 10:30টায়? ওহো আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 10 মিনিট। আমরা মাঝে মধ্যে দেখি মাসবুক হিসাবে ইমাম সাহেব নামাজের শেষ রাকাতে দৌড় দিলাম, আমি মসজিদে গিয়া অজু পড়ে মসজিদে ঢুকলাম। আমাদের দৌড়াদৌড়ির অভ্যাস আছে না? মসজিদে যখন শুনে একামত শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, তখন দৌড় মারিনি? আপনারা মনে হয় মারেন না? মারি। আল্লাহ নবী বলেছেন না, লা তাসাউন ওয়ালা তাতুন, দৌড়াইয়া তোমরা এসো না, তোমরা ইয়ামশুন, হেঁটে হেঁটে আসো। ফামা আদরাক, যা পাবে তা পড়বে ইমামের সাথে, আর যা ওমা ফাতা ফাআতাম, যা তুমি পাবে না তা তুমি একা একা নিজে নিজে পড়ে নেবা। তবে দৌড়াদৌড়ি করা যাবে। মসজিদে দৌড়াদৌড়ি আছে না নাই? মসজিদে সিন্নিলেয়া মারামারি আছে না নাই? মসজিদে বেটাগিরি ক্ষমতার দাপট আছে না নাই? এগুলো হলো কিয়ামতের লক্ষণ। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দেখবেন, হ্যাঁ আমার গোষ্ঠী গরম, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি হেন, আমি থেন, মসজিদে কথা বলতেছে উচ্চ কণ্ঠে। বাবা কার গর? এখানে ঢোকার পরে কে আমির, কে ফকির, কে মাতব্বর, কোনো হিসাব নাই। সবাই ইবাদাল্লাহ সাউ সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইতমামিস সালাহ, সবাই এক কাতারে দাঁড়ায়া যাও। কে আমির আর কে ফকির, কে নেতা আর কে কর্মী, তা নয়, বরং সব আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়ায়া যাবেন, দৌড়াইয়া না, আস্তে আস্তে চলে যাবেন। ইমাম সাহেবকে আপনি শেষ রাকাতে পাইছেন,
ইমাম সাহেব শেষ বৈঠকে আপনিও ইমাম সাহেবের সঙ্গে নামাজে শরিক হইছেন, শেষ রাকাত। ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরাতেই আমরা করি কি, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাতেই আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়াই না? আমি গিয়ে মাত্র 1 রাকাত পাইছি, 3 রাকাত নাই, 4 রাকাতই নমাজও, লাস্টর রাকাতও গিয়া পাইছি ইমাম সাহেব ডাইনে সালাম ফেরাইছেন, আমিও লগে বইছি, বইয়া খালি আত্মাহিয়াতু শুরু করতেও ইমাম সাহেব সালাম ফেরাই লইছেন। আমরা করি কিতা, রুশি উবাই যাই না। এক্ষেত্রে আত্মাহিয়াতু যদি পূর্ণ না হয় তা আপনি আত্মাহিয়াতু ফুরাইতে হইব। ওলা নানি মশালা, হ্যাঁ, আত্মাহিয়াতু কিতা করার লাগবো, আত্মাহিয়াতু ফুরাইবা, আত্মাহিয়াতু বাঙ্গিবা না, আত্তাহিয়াতু লিল্লাহ উবাই জিতাইলা না, আত্তাহিয়াতুটা পূর্ণ করবা। ইমাম সাহেবের ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পরে সুম্মান সরাফা, যখন মনে হবে যে ইমাম সাহেব নামাজ পরিপূর্ণভাবে শেষ করে ফেলেছেন আর তার সাহু সিজদা নাই, এটা যখন আপনি কনফার্ম হবেন তখন আপনি দাঁড়াবেন। ইমামের ডান দিকে সালাম ফিরাইতেই লাফ মেরে দাঁড়িয়ে যাবেন না, মাত বুঝছেননি? আপনি গিয়ে নামাজে শরিক হইছেন, এখন আত্তাহিয়াতু পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ার মতো সময় আছে, ইমাম সাহেব বসে বসে পড়তেছেন, আপনি কি করবেন? যে আপনি শেষ বৈঠকে আত্তাহিয়াতুটা লম্বা লম্বা করে পড়বেন, আর যদি শেষ হয়ে যায় তা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা বারবার পড়তে থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু এগুলো পড়ার দরকার নাই। নামাজে গিয়ে আপনি জামাতে শরিক হইছেন, জামাতে শরিক হওয়ার পরে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আর আপনি ফালমার যদি রুকুতে চলে যান, অনেকে করে কি আল্লাহু আকবার, এক আল্লাহু আকবারে রুকুতে চলে যায়, হবে না। প্রথম আল্লাহু আকবার হলো তাকবীরে তাহরিমা ফরজ, আল্লাহু আকবার প্রথমে তাকবীরে তাহরিমা দিবেন, তারপরে রুকুতে যাওয়ার জন্য সুন্নত আল্লাহু আকবার আরেকবার বলতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাত বুঝরানি আমার? কয়টা তাকবীর? 2টা। যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীম একবারও পান আলহামদুলিল্লাহ, একবারও যদি না পান, আপনি রুকুতে যাওয়ার পরে যদি ইমাম সাহেব দাঁড়ায়া যান, ধরে নিতে হবে আপনি রুকু পাইছেন, রুকু পাইছেন মানে আপনি রাকাত পাইছেন। সুবহানাল্লাহ বলেন। ফামান আদরাকা রুকুআহ, যে পাবে ইমামের রুকু ধরে নিবে সে এই রাকাত পেয়েছে। এখন আপনি ইমাম সাহেবের সাথে মাগরিবের নামাজের শেষ রাকাত পাইছেন, বাকি রয়েছে আপনার কয় রাকাত? 2 রাকাত। আপনি দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে কি পড়বেন? ওই আপনি শুরু থেকে শুরু করবেন, তখন আপনি মুনফারিদান একা একা নামাজির মতো আপনি দাঁড়াবেন, বসা থেকে দাঁড়াবেন, দাঁড়াইয়া হাত বাঁধবেন, হাত বাঁধা তারপরে সুবহানাকা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ সূরা মিলাবেন, রুকুতে যাবেন, সিজদা দিবেন। আপনার কয় রাকাত হইল? ইমাম সাহেবের সাথে পাইছেন 1 রাকাত, এখন পড়লেন আর 1 রাকাত, কয় রাকাত? কারণ আপনি দাঁড়াইবেন না বসবেন? আপনি বসবেন, কারণ আপনার 2 রাকাত। বসবেন, আত্তাহিয়াতু পড়বেন, দাঁড়াবেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন, এরপরে রুকুতে যাবেন, সিজদা দিবেন, সিজদা দিয়া বসবেন। আপনার হলো 3 নাম্বার রাকাত। আপনি দুরুদ, আত্তাহিয়াতু, দুরুদ, তারপরে দোয়া মাসুরা পড়ে আপনি যথাযথ সালাম ফিরাইয়া নামাজ শেষ করবেন। আমার কথাগুলো কি বোঝা গেল? নামাজে আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা অনেক সময় খেয়ালই করি না। আমাদের অনেক এলাকায় সমস্যা আছে, ইমাম সাহেবও সূরা পড়ে, পিছনে আমরাও সূরা পড়ি, পড়ি না? এটা ইমামগণের অনেক ইখতিলাফ আছে। আমরা হানাফি যারা, আমাদের ফতোয়া হলো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বেন বা অন্য কোনো সূরা পড়বেন, তখন আমাদের উচিত হলো আমরা ইমামের কেরাত শুনবো, এই সময় আমরা পড়ব না। ইমাম যখন ওয়ালা দাল্লিন বলবেন, আমরা তখন বলবো আমিন। সূরা আমরা ইমামের পিছনে পড়ব না। নামাজের ব্যাপারে আরও অনেক মাসালা উলামায়ে কেরামগণের কাছ থেকে জেনে নেবেন। ভুল নামাজ সারা জীবন পড়ে ভাই লাভ নাই। আপনি তো একজন মুমিন, মরা পর্যন্ত আপনার নামাজ পড়তে হবে। আল্লাহর রসুল বলেছেন যে নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে, যে নামাজ পড়ে না সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। যে নামাজ নিয়ে কবরে যায়, হাসরে যায়, মিজানে যায়, পুলসিরাতে যায়, আল্লাহর নবী বলেছেন তার নামাজ হবে তার জন্য নূর। সুবহানাল্লাহ বলে। হাসরের ময়দান হবে অন্ধকার, নামাজ হবে নূর, পথ দেখাবে। নামাজ হবে তার জন্য হুদা, নামাজ হবে তার জন্য দলিল, নামাজ হবে তার জন্য বুরহান। নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা কাল ময়দানে মাহশরে সে পার পেয়ে যাবে। আল্লাহর রসুল বলেছেন আউয়ালু
মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হাসরের ময়দানে বান্দার ইবাদতের যত বিচার আচার হবে তার মধ্যে প্রথম বিচার হবে নামাজের। কিসের? সুতরাং আমি নামাজের ব্যাপারে খুব লম্বা আলোচনা করলাম না, যেটুকু সময় দিল আমরা নামাজটাকে ঠিকমতো আদায় করব। মনে করব যে দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, আমরা এমন এক মালিকের সামনে দাঁড়িয়েছি যে মালিক এমন মহান মালিক যার চোখকে ফাঁকি দেওয়া যায় না। খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, কি লুকাই আমরা অন্তরে, কি আমরা ধারণা করি সব তিনি জানেন। এজন্য আমরা আল্লাহর দরবারে একেবারে ভদ্রভাবে নম্রভাবে খুশু আর খুদুয়ের সাথে আমরা নামাজ পড়ব। দুইটা কথা একসাথে বলে শেষ করছি, একটা হলো খুশু আর একটা হলো খুদু। খুশু হলো যে আপনার অন্তরটা আল্লাহর দিকে থাকবে, আর খুদু হলো আপনার শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ কাবার দিকে থাকবে। সুবহানাল্লাহ বলে, আমার শরীরের সব অঙ্গ থাকবে কাবার দিকে আর আমার অন্তরটা থাকবে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাজিমউদ্দিন 500 টাকা দিয়েছেন। আমার ভাই জনাব তাজিমউদ্দিন সাহেব মাদ্রাসা 500 টাকা দান করছেন। হুকুমার হাবা, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, সদকার ওসিলায় মুর্দগানদের মাফ করুন, বলুন আমিন। মাদ্রাসা ছাত্রী শিবার আব্বা 500 টাকা দিয়েছেন। মাদ্রাসার এক ছাত্রী তার আব্বা মাদ্রাসাত 500 টাকা দিয়েছেন। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রেজার আম্মা 500 টাকা দিয়েছেন। রেজার আব্বা মারা গেছেন মাগফিরাত লাগে। আচ্ছা, রেজার আম্মা, রেজার আব্বার মাগফিরাতুল লাগি 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই সদকাগুলো কবুল করো, মঞ্জুর করো। এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত এই জমিনও এই মাদ্রাসাটারে আমার হাসান ভাই 5000 টাকা দিয়েছেন তার আব্বার মাগফিরাত লাগে। আমার হাসান ভাই নগদ 5000 ওনার আব্বার মাগফিরাতের জন্য, বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সদকার উসিলায় জিন্দা মুর্দা তামামকে মাফ করুন রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসার প্রতি যারা নেক নজর রাখে, মাদ্রাসার উসিলায় তাদের দুনিয়া আখিরাত উজালা করে দাও, বলুন আমিন। বহু মানুষে মাদ্রাসার লোকে সুসম্পর্ক রাখতে আসেন, ওলামায়ে কেরামুলের লোকে ভালো ব্যবহার করতে আসেন। যেন খাইয়া আইলাম ভাই সাহেব কত কষ্ট করছেন, কত মেহমানদারি আয়োজন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মারে মাফ করে দেখ। আমরা শেষ করিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমরা এক ফিট সাবর মুরিদ, আপনারা জানেন ফুলতলি সিলসিলার আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল আগামী 15 জানুয়ারি। আমি এই দরবারের এক মুরিদ হিসাবে আপনারা খেজমতো দাওয়াত দিয়া যাইরাম। আমরা ইসালে সব মাহফিল আপনারা শরিক হইবা, দোয়াত শরিক হইবা। আল্লাহ তাআলা আমরা যাওয়ার তৌফিক দিতে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم طهر قلوبنا من النفاق، وأعمالنا من الرياء، ولساننا من الكذب، وأعيننا من الخيانة، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. পরওয়ারদিগার আলম আল্লাহ, মেরাজ শরীফের মাস, পবিত্র রজবের চাঁদ, আল্লাহ তোমার হাবিব এই মাসে তোমার পক্ষ থেকে রহমত বরকত পাবার জন্য তোমার কাছে মোনাজাত করেছেন। আল্লাহ আমরাও তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, রজব শাবানে আমাদের জন্য বরকতের দোয়ারগুলো তুমি খুলে দাও। পবিত্র রমাদান পর্যন্ত সুস্থতার নিয়ামত দিয়ে আমাদের পৌঁছাইয়া দাও। আল্লাহ রমজান পাওয়াইয়া জীবনের গুনাহ মাফ করাইয়া তোমার মকবুল বান্দা বানাইয়া আমাদের জমিন থেকে উঠাইও। পরওয়ারদিগারে আলম আল্লাহ,
অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এমন অনেক ভাইরা এখানে এসেছেন, মাও নাই বাবাও নাই। দুনিয়ার অনেক মানুষের চেহারার দিকে তাকানো যায়, মা বাবার মতো আপন আর কাউকে পাওয়া যায় না। যাদের মা বাপ কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ কবরবাসী মা বাবার অন্ধকার কবরগুলো জান্নাতের এক একটা বাগান বানায়া দাও। আল্লাহ মা বাপ যখন সন্তান পায়, অন্তরের মধ্যেই বিশ্বাস জন্মে, মারা যাওয়ার পরে দুনিয়ার সব যদি আমারে ভুলে যায়, আমার কলিজার টুকরা সন্তান আমারে ভুলবে না। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার জন্য সদকায়ে জারিয়া হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই মাদ্রাসাতে জায়গা দিয়েছেন, মাদ্রাসাতে বিল্ডিং করেছেন, আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে এই মাদ্রাসাকে টিকিয়ে রেখেছেন। যত উলামায়ে কেরাম দিন রাত এই মাদ্রাসার জন্য পরিশ্রম করছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা সবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও। আমরা যারা এই মাহফিলে হাজির হতে পেরেছি, জীবনে যদি কোনো আমল কবুল না হয় মালিক, আজকের আশা বসা তোমার কোরআন ও হাদিসের আলোকে কিছু বলা, আল্লাহ একে কেন্দ্র করে জীবনের গুনাহ মাফ করে আমাদের নাজাতের ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব, আসাতিজায়ে কেরাম, কমিটির দায়িত্বে যারা আছেন, আল্লাহ সকলকে তুমি ইসলাহ করে দাও। মাদ্রাসার জন্য দিল দিয়ে খেদমত করার মতো মানসিকতা দিয়ে দাও। আমাদের যাদেরকে যেখানে তুমি খেদমতে রেখেছ, লিওয়াজিল্লাহ মুখলিস ভাবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য খেদমত করার তৌফিক দিও। দুনিয়ার স্বার্থের মধ্যে ডুবে গিয়ে আমাদের আমল তুমি বরবাদ করে দিও না। আল্লাহ যা কিছু বাঙ্গা টুটা আবাদত করি, এগুলো তোমার দরবারে পেশ করার মতো আল্লাহ আমাদের ক্ষমতা নাই, কিন্তু বিশ্বাস করি তুমি দয়াময় মালিক। আল্লাহ তুমি আমাদের আমল ফিরাইয়া দিবা না, আমাদের আমলগুলো তুমি কবুল করে নিও মালিক। আল্লাহ আমাদেরকে কঠিন কঠিন বেমার দিয়ে পরীক্ষা নিও না, ক্যান্সার বেমার দিয়া, আলসার বেমার দিয়া, প্যারালাইসিস দিয়া, অ্যাক্সিডেন্ট দিয়া আল্লাহ আমাদের মানুষের বোঝা বানাইও না মালিক। আল্লাহ আমাদেরকে এমন ভিখারি বানাইও না, তোমার দুয়ার থেকে যেন মখলুকের দুয়ারে হাঁটতে হয় এরকম ভিখারি আল্লাহ আমাদের বানাইও না। আল্লাহ আমাদের বুদ্ধি নষ্ট করে রাস্তায় রাস্তায় পাগল বানাইয়া ঘুরাইও না রব্বুল আলামিন। বড় দয়া করে আমাদেরকে মানুষ বানাইছো, তোমার হাবিবের উম্মত বানাইছো। হাসরের ময়দানে তোমার হাবিব থেকে আমাদেরকে জুদা করিও না আল্লাহ, তোমার হাবিবের শাফাআতের মাধ্যমে আমাদের জান্নাত দিও রব্বুল আলামিন। তোমার হাবিবের মহব্বত দিয়ে আমাদের অন্তরগুলো ভরপুর করে দাও আল্লাহ। আমাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব করো, তামাম বিমারিদের বিমার শিফা করে দাও। তোমার যত বান্দারা দান সদকা করেছেন কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আখেরি ফরিয়াদ, আমাদের সকলকে সোনার মক্কা, সোনার মদিনা জীবনে বারবার জিয়ারত নসিব করাইও আল্লাহ। আল্লাহ আখেরি গুজারিশ, যখন তোমার মনসা হবে আমাদেরকে জমিন থেকে উঠাবা আল্লাহ, ইমানের সাথে খাতেমা বিল খৈর নসিব করিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর জাআশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি শুধু বালাগঞ্জ থেকে আগত হযরত মাওলানা নিজামউদ্দিন আরফি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। হুজুরের বয়ানে পরে সিন্নি আছে, আপনারা সিন্নি দাও।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন আজকের এই ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি শুধু বালাগঞ্জ থেকে আগত হযরত মাওলানা নিজামুদ্দিন আরিফি সাহেব বালাগঞ্জি। হুজুরকে উনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه